হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। নতুন একটা স্টাডি ব্লগে সবাইকে মোস্ট ওয়েলকাম। সো সকালে উঠেই পড়াটা শুরু করছি। আর আজকে টু ডু লিস্টটা আমি একটু দেখাই দিই। এইটা হচ্ছে আজকে টু ডু লিস্ট। আজকে সারাদিন কি কি পড়বো, কত ঘন্টা পড়বো, কোন বই থেকে পড়বো, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো শুরু করা যাক ফার্স্টের স্লট দিয়ে। তো এখন আমি পড়তেছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, কৃষি, কৃষিজাত পণ্য এবং এর ব্যবস্থাপনা, ধান, পাট, গম, ফসল এবং জাত, সমুদ্র শস্য, খনিজ সম্পদ, গ্যাস ক্ষেত্র, এটা পড়বো। আর এটা পড়তেছি এখন আমি ডাইজেস্ট থেকে। এখানে ডাইজেস্ট সুন্দর করে গুছানোভাবে দেওয়া আছে। আর MP3 বইতে আসলে আমি বুঝতেই পারি না, মানে অনেক বেশি কনফিউশন লাগে MP3 বইটা আমার কাছে। তো আগে হচ্ছে ডাইজেস্টটা পড়বো, তারপরে হচ্ছে MP3-তে যে MCQ-গুলো দেওয়া আছে সেগুলো সলভ করব। তো শুরু করা যাক। তো যারা অ্যাভারেজ স্টুডেন্ট, এরা তো একে তো পড়াশোনাতে মনোযোগী না, তার উপরে সেটা যদি হয় শীতকাল, তাহলে তো ভাই কোনো কথাই নাই। তখন তো পড়াশোনা কি, এটা তো আমরা ভুলেই যাই। শীতের টাইমে সকালে পড়াটা অনেক বেশি টাফ, মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আমি নিজেই ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 6টা, 6:30 বেজে যায়। যদিও প্রত্যেকদিন আমি অ্যালার্ম দিয়ে রাখি, হচ্ছে 5টা থেকে আমার অ্যালার্ম বাজে, বাট দেখা যায় যে উঠতে উঠতে আমার 6টায় বেজে যায়। কারণ সত্যি এটা অনেক টাফ হয়ে যায়, মানে শীতের সকালে কোনোভাবে আসলে ওঠা সম্ভব না কম্বলের মধ্যে থেকে। যাই হোক, তারপরেও কষ্ট করে উঠতে হয়, কিছু করার নাই। বাট এইখানে আমি একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে আমি যখন মেসে ছিলাম তখন, মানে যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা আসলে জানে, যখন আমি মেসে ছিলাম তখন ভোরে আমি অনেক তাড়াতাড়ি উঠতে পারতাম। ইনফ্যাক্ট আজানের আগেও আমি উঠছি, পড়াটা স্টার্ট করছি তখন আজান দিছে, এরকমও হয়েছে। কিন্তু এখন দেখা যায় যে আমি ঘুম থেকে উঠতে পারি না। নিয়ে আমি অনেক বেশি গবেষণা করছি যে এটা হওয়ার কারণটা আসলে কি, আমি ঘুম থেকে কেন উঠতে পারছি না। যেখানে আমি আগে ঘুম থেকে উঠতে পারতাম, সেখানে এখন তো অনেক বেশি পড়ার চাপ, সো আমাকে তো আরও আগে ঘুম থেকে ওঠা উচিত, বাট এখন আমি উঠতে পারছি না। তো এইটার আমি একটা হচ্ছে কারণ খুঁজে পাইছি ঘুম থেকে না ওঠার, সেটা আমি একটু পরে বলতেছি। পড়তে পড়তে উঠে গিয়ে আমার মাকে একটু হেল্প করলাম, যদি আমার মা কোনো কিছুই আমাকে করতে দেয় না। বলতে গেলে আমি বাসায় কোনো কাজই করি না। এখন অনেকে আবার বলবে যে এত বড় মেয়ে তারপরে বাসার কোনো কাজ করে না, মাকে হেল্প করে না। বাট কি করব, আমি তো করতে চাই, কিন্তু আমার মা সত্যিই আমাকে কোনো কিছু করতে দেয় না। এটাই হয়তো মাদের ভালোবাসা। আর সব কাজ শেষ, রুটি বানানো শেষ, প্লাস আমার নাস্তা করাও শেষ। এখন পড়তে বসবো। আর এখন হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী যেটা পড়তেছিলাম ওইটাই পড়বো, MCQ-গুলো শেষ করবো এখন MP3 বই থেকে। তো চলো শুরু করা যাক। তো যেটা বলতেছিলাম যে ঘুম থেকে না ওঠার কারণটা আসলে আমি খুঁজে পাইছি, মানে আমি পার্সোনালি এটা ফিল করি যে হয়তো এটাই হইতে পারে। সেটা হচ্ছে আমি অনেক বেশি অলস হয়ে গেছি, আর এটার মূল কারণ হচ্ছে কায়িক পরিশ্রম না করা, কোনো রকমের কাজ না করা। যখন আমি মেসে ছিলাম তখন কিন্তু আমার নিজের কাজগুলো আমাকে নিজেই করতে হইতো। আমার 5তলা থেকে ওঠানামা করতে হইতো, রান্না করতে হইতো, খাইতে হইতো, ওগুলো আবার পরিষ্কার করতে হতো। এক কথায় সব কাজ আমাকেই করতে হইতো। কিন্তু বাসায় এসে হয়েছে কি, বাসায় এসে জাস্ট কাপড় ধোয়াটাই করি আর খাওয়া দাওয়া, এছাড়া আসলে কোনোই কাজ নাই। তো আমার কাছে মনে হয় যে আমি আগের থেকে বেশি অলস হয়ে গেছি। জাস্ট খাইলে সেই পরিমাণে যদি আমি পরিশ্রম না করি, তাহলে কিন্তু আমি অলরেডি ওয়েট গেইন করে ফেলছি। আর যে কারণে হচ্ছে আমার অলসতাও বেশি বেড়ে গেছে, যার কারণে আমি 6 ঘন্টা প্লাস ঘুমাচ্ছি, তারপরেও সকালে আমার ঘুম ভাঙতেছে না। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে আমার ব্যাড হ্যাবিটের মধ্যে চলে যাচ্ছে, যেটা আমাকে আসলে কন্ট্রোল করা উচিত। এখানে আমার ফার্স্ট স্লট শেষ হয়ে গেছে, 1 ঘন্টা 34 মিনিট, আর এখন বাজে হচ্ছে 9:30। তো এটা পড়লাম আমি হচ্ছে ডাইজেস্ট থেকে প্লাস MP3 বই থেকে। MP3 থেকে জাস্ট MCQ-গুলো দেখছি, অনেক MCQ দেওয়া আছে। এখন পড়বো হচ্ছে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান বা একটা BCS-এর কোশ্চেন সলভ করব। এখন আমি পড়বো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর হচ্ছে WTO। সো আমি একটু দেখাই জাস্ট এই দুইটা টপিক থেকে কতগুলা কোশ্চেন করা হয়েছে BCS-এ। তো এখানে প্রায় আমি যে গোল দিয়ে রাখছি, যেগুলো আসলে BCS-এ আসছে, জাস্ট এই দুইটা টপিক থেকে, আসছে হচ্ছে 16টা কোশ্চেন। সো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এইটা আমি পড়বো হচ্ছে MP3 থেকে প্লাস ডাইজেস্ট থেকে, প্লাস আমার হচ্ছে যে শিটটা আছে, মানে আমার যে নোট, এই নোটটা থেকে আমি পড়বো। তো শুরু করা যাক।
বিসিএস এর ক্ষেত্রে সবাই একটা কথাই বলে, সেটা হচ্ছে কোন টপিক পড়বো সেটা যেমন জানা জরুরি, তার থেকে বেশি জরুরি হচ্ছে কোন টপিকটা আমি বাদ দিয়ে পড়বো। কোশ্চেন অ্যানালাইসিসটা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন অ্যানালাইসিস না করে যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের কাছে মনে হয় যে আচ্ছা এই টপিকটা বাদ দিচ্ছি, যদি এখান থেকে কোশ্চেন করে তখন কি করব। এই জন্য দেখা যায় যে আমরা সবগুলাই পড়তে যাই, যার কারণে আমরা কোনোটাই ভালোভাবে শেষ করতে পারি না। এই জন্য আমি বলবো যে পড়াটা শুরু করার আগে আগে কোশ্চেনটা অ্যানালাইসিস করতে হবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আসলে মার্ক করতে হবে, দেন ওইগুলাই ভালো করে পড়তে হবে। আমি এখন বলতেছি না যে এইভাবেই পড়া উচিত, কারণ হচ্ছে আমি নিজে যেভাবে পড়ি আমি জাস্ট ওইটাই শেয়ার করছি। আমি আমার সেকেন্ড স্লটটাও শেষ করছি, আর এখন পড়া হয়েছে 2 ঘন্টা 31 মিনিট, আর এখন বাজে হচ্ছে 10টা 37। আর এখানে আমি পড়ছি হচ্ছে, তো ফার্স্ট আগে এখানে টিক দিয়ে দিই, ইন্টারন্যাশনাল পড়া শেষ। এখন আমি হচ্ছে বিজ্ঞান পড়বো। বিজ্ঞানের আছে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আর সৌরজগৎ। যদি এটা পড়তে ভালো না লাগে, বোরিং লাগে, তাহলে হয়তো প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন সলভ করব বা ম্যাথ করব। আর এটা পড়লাম, আমি তো দেখাই দিচ্ছি, এই তো ওয়ার্ল্ড ব্যাংক, IBRD, IDA, IFC, ICSID, মিগা, তারপর হচ্ছে ADA, IDA। তো পড়া শেষ। এখানে আমার কিছু কিছু ভুল গেছে, মানে তারিখগুলা বেশি ভুল গেছে। তো ওকে, এখন শুরু করা যাক বিজ্ঞান। আমি আগে লাইভ সেশন করতাম, যেটাতে অনেকেরই হেল্প হইতো, আমার সাথে পড়াশোনা করতে পারতো। বাট এখন আমি হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, প্লাস আমি লাইভ সেশনটাও কন্টিনিউ করতে পারছি না, মানে মাঝে মধ্যে গ্যাপ পড়তেছে। তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে, অনেকে মেসেজ করছে, কমেন্ট করছে যে আপু প্লিজ আপনি লাইভটা কন্টিনিউ করলে আমাদের জন্য অনেক ভালো হয়, আপনার সাথে সাথে আমরা পড়াশোনা করতে পারি। তো আমি হচ্ছে লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করব। সকালে একবার লাইভে আসবো, আর যদি রাতে পারি রাতে একবার লাইভে আসবো। আর ভিডিও আপলোড করার যে বিষয়টা, সেটা হচ্ছে এখন বললাম আমি অনেক বেশি অলস হয়ে গেছি। এই জন্যে আসলে যতটুকু আমি ফ্রি টাইম পাই ওই টাইমটুকুতে আমি হচ্ছে জাস্ট শুয়েই থাকি, ফোন চাপি। আমার মন চায় না যে ভিডিও আমি হচ্ছে এডিট করি, ভয়েস ওভার করি, মানে এত বেশি আমি অলস হয়ে গেছি, মানে প্রচুর অলস হয়ে গেছি। প্রত্যেকদিনের ভিডিও কিন্তু আমার রেকর্ড করা থাকে, কিন্তু আমি হচ্ছে অলসতার কারণে এডিট করি না, প্লাস আপলোডও করতে পারি না, এই জন্য 5-6 দিন লেট হয়ে যায়। আমি এই সপ্তাহটা অনেক বেশি ব্যস্ত থাকবো, কারণ কালকে মেবি আমি রাজশাহীতে যাব, আর হচ্ছে আমার বাকি জিনিস যেগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে, কারণ যেহেতু আমি রুম ছেড়ে দিছি আর রুম বুকিং হয়ে গেছে। তো যে মেয়েটা উঠবে উনি উঠবে। তো অর্ধেক জিনিস আমি নিয়ে আসছি, আরও অনেক জিনিস আছে, সো ওইগুলো নিয়ে আসতে হবে, প্লাস আমার কলেজে একটু কাজ আছে, সার্টিফিকেট উঠাবো। সব কাজগুলো শেষ করে আমি হচ্ছে মোটামুটি 1 সপ্তাহের মতো অনেক বেশি ব্যস্ত থাকবো। তারপরে হয়তো আমি লাইভটা কন্টিনিউ করব, প্লাস ভিডিওটাও হচ্ছে রেগুলার আপলোড করার চেষ্টা করব। এখন বাজে 3:09, আর আমি জাস্ট গোসল করে পড়তে বসছি। যদিও পড়তে ইচ্ছা করতেছে না, কারণ বাইরে অনেক সুন্দর খেলা হচ্ছে। এখানে আমাদের এখানে এলাকাতে মাঝে মধ্যে বিবাহিত অবিবাহিতদের খেলা হয়, হাড়ি ভাঙা খেলা, তারপরে হচ্ছে চেয়ার খেলা, হ্যাঁ এরকম টাইপের খেলা হয়। মানে অনেক মুরব্বীরা আসে, তো ওদের খেলা দেখতে কিন্তু অনেক ভালো লাগে, ওই আঙ্কেলদের খেলা দেখতে। বাট আফসোস আমি এখন আমার টু ডু লিস্টের আজকের টপিকগুলো আমি শেষ করতে পারি নাই, সো ওইটা দেখার কোনো অপশনই নাই। তো আমি হচ্ছে ইউএনও, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এটা পড়তে চাইছিলাম এই টপিকটা, বাট এই টপিকটা আমি কোনো কিছুতে খুঁজেই পাই নাই। আমি MP3 বইতে খুঁজছি, তারপর আমার লেকচার শিটে খুঁজছি, সেটাতেও পাই নাই, ডাইজেস্টে খুঁজছি, তারপর আমার যে নোটসটা আছে, যেটা হচ্ছে আমার PDF এর নোটটা, এখান থেকে খুঁজছি, বাট এই টপিকটা আমি খুঁজেই পাচ্ছি না। সো আপাতত এটা বাদ রাখছি, ওটা পরে হয়তো অনলাইন থেকে ওটা বের করে আমাকে পড়তে হবে। তো আবার হচ্ছে এখন আমি পড়ব কাজী নজরুল ইসলাম। প্রিভিয়াস দিনের যে টপিকগুলো আমার বাদ থাকে সেগুলো আমি আসলে আস্তে আস্তে করে শেষ করার ট্রাই করি, যেন আমার কোনো টপিকটাই আসলে বাদ না পড়ে যায়। তো এখন আমি হচ্ছে কাজী নজরুল ইসলাম পড়ব, যেটা হচ্ছে গত দিনের। তো শুরু করা যাক। পড়াশোনার ক্ষেত্রে আপনারা কি টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেরকমভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। যেমন আগে আমি চ্যালেঞ্জিং ভিডিও নিতাম, যে 1 সপ্তাহের মধ্যে আমি 50 ঘন্টা বা 60 ঘন্টা পড়া কমপ্লিট করব,
প্লাস হচ্ছে আমি 2 দিনে বা 3 দিনে একটা বই কমপ্লিট করব। সো এইরকম টাইপের কোনো চ্যালেঞ্জিং ভিডিও আপনাদের পছন্দ কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন। এক্ষেত্রে হবে কি আমারও একটু পড়া হবে, আমারও একটু প্রেশার আসলে ওই জিনিসটা আমার হচ্ছে একটু পড়া হবে। আর আমার এখন পড়াশোনা একটু আপাতত ডিলে হয়ে যাচ্ছে, মানে আমি বুঝতেছি না, সব কিছু মিলাই একটু ডিপ্রেশনের মধ্যেও আছি, মানে মাইন্ড আসলে কাজই করতেছে না। এই জন্যে আসলে পড়াশোনা নিয়ে বলতে গেলে আমি স্যাটিসফাই না আমার পড়াশোনা নিয়ে, বাট আমি হচ্ছে ওই জোনে আসার চেষ্টা করতেছি। পড়তে পড়তে আমার লেগে গেছে ক্ষুধা, এখন আমি বানাবো হচ্ছে নুডলস, কারণ ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না। আর এখানে আমি বলে দিই, একজন আমাকে জানতে চাইছে যে এই মানচিত্রটা আমি কই থেকে নিছি। এটা আমি হচ্ছে বাজার থেকে নিছি, সাহেব বাজার থেকে, ইয়েতে লাইব্রেরি থেকে। আর এটার দাম মেবি নিয়েছিল কত টাকা, এখানে মূল্য দেওয়া আছে 60 টাকা, বাট আমার কাছে 60 টাকা নেয় নাই, আমার কাছে নিয়েছিল হচ্ছে 150 টাকা। দেখলে আমার মেসের কথা মনে হয়ে যায়, আমার রুমমেটরা আমার হাতের নুডলস অনেক পছন্দ করতো। মতো আমাকে এখানেই ছেড়ে দাও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।